চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শিখে ফেলি। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে চোখের সামনে ভুল কিছু হচ্ছে কিন্তু ভয়ে মুখ খোলা যায়নি? এই যে একটা অনুভূতি, মানে চরম সাহসের অভাব, একে ইংরেজিতে বলা হয় ক্রেভেন। একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, এটা খুবই নেতিবাচক একটা শব্দ। তো শব্দটা ভালো করে বোঝার জন্য আসুন রাজুর একটা ছোট্ট গল্প শুনি। গল্পটা এমন, রাজু দেখল একটা বুলি একটা ছোট বাচ্চাকে পরেশান করছে। বাচ্চাটা সাহায্যের জন্য কাঁদছিল। কিন্তু রাজু কি করল? ও ভয়ে লুকিয়ে পড়ল। ওর এই কাজটাকেই বলা যায় একটা ক্রেভেন কাজ। এবার তাহলে দেখা যাক বাস্তব জীবনে এই শব্দটা ঠিক কোথায় কাজে লাগে। ধরুন অফিসে একজন ক্রেভেন ম্যানেজার হলেন তিনি, যিনি টিমের সমস্যা এড়িয়ে চলেন। আবার ব্যবসার ক্ষেত্রে একটা ক্রেভেন কোম্পানি নতুন আইডিয়া বা ঝুঁকি নিতে একদমই সাহস পায় না। আর ব্যক্তিগত জীবনেও তাই, যে চ্যালেঞ্জের সামনে না দাঁড়িয়ে পালিয়ে যায় তার আচরণটাও ক্রেভেন। এত তো জানা হলো, কিন্তু শব্দটা মনে রাখব কিভাবে? কোনো সহজ উপায় আছে কি? সবচেয়ে সহজ উপায় হল ব্রেভ শব্দটা মনে করা। ক্রেভেন হল ব্রেভের একদম উল্টো। তাহলে সংক্ষেপে, ক্রেভেন মানে হল সাহসের অভাব আর ভয় পেয়ে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, ক্রেভেন না হয়ে ব্রেভ হওয়ার প্রথম ধাপটা কি হতে পারে?